নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে গিয়েছিলাম আমাদের শিশু মেলায়। এটা আমাদের কৃষ্ণনগরের লাইব্রেরি মাঠে বসেছে। অপূর্ব হয়েছে মেলাটা, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তাই আজকে আমাদের ছোট্ট শিশুকে নিয়ে আমরা তিনজনে চলে এসেছি মেলা ঘুরতে। দেখো ঢোকার মুখে কী সুন্দর লাইটগুলো, রং বেরঙের লাইট, বাচ্চাদের তো খুবই ভালো লাগে। আর এখানে না একদম ঢোকার মুখেই বসে গিয়েছে সমস্ত খাবার দাবারের দোকান। আর তাই আমিও দেরি না করে টুপ করে দাঁড়িয়ে পড়েছি পাতা নিয়ে ফুচকা খেতে। ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে। আগে আমি মেলায় ঢুকিনি, আগে ভাবলাম খেয়ে নিই তারপর মেলা ঘুরবো, কারণ আকাশে যা মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে। তো আমি প্রথমে খেয়ে নিলাম, এরপরে ও খাচ্ছে, কারণ আমি সোনাকে ধরলাম আর ও খাচ্ছে। তো দেখো আমরা এখন ঢুকে পড়েছি মেলার ভিতরে। আর ঢুকেই প্রথমেই পড়েছে একটা ম্যাজিকের দোকান, আর ও বলছে এই সাপটা নিয়ে নাও। যে একদমই না, আর সাপ দেখে দেখা গেল আমার সোনা পাপা ভয় পেতে পারে। তারপর চলে গিয়েছিলাম বইয়ের দোকানে। আমি ওর জন্য এই বুকগুলো খুঁজছিলাম অনেক দিন ধরেই। তো যাই হোক, আমি দেখছিলাম কোনটা ওর জন্য নেওয়া যায়, যেটা একটু ইজি হবে সেটাই ওর জন্য নেব। আমি এখন ওকে এগুলো দেখিয়ে আইডেন্টিফাই করতে শেখাবো কোনটা কি হয়, এর জন্যই এই বইগুলো নেওয়া। দেখো তার পাশেই বসে পড়েছে একটা সুন্দর জুয়েলারির দোকান, আর এত সুন্দর লাগছিল দেখতে। আর তো আছেই বাচ্চাদের জন্য কত ধরনের পুতুল, খেলনা, কত কসমেটিক্স, অনেক কিছু দোকান বসেছিল। আচারের দোকান বসেছিল, অনেক কিছু বসেছিল। কিন্তু বললাম যে এত মেঘ করেছে আর যখন তখন বৃষ্টি নামতে পারে বলে সেরকমভাবে আমরা ঘুরতেও পারিনি পুরো মেলাটা। এর জন্য মেলাটা আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে, কারণ টিপটিপ করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গিয়েছে। আর দেখো এই দোকানটা আমার এত ভালো লেগেছে। দেখো শুধু গণেশ ঠাকুর, কত ধরনের যেখানে গণেশ, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে। আর এত সুন্দর ফিনিশিং, অপূর্ব লাগছিল গণেশগুলো দেখতে, খুব সুন্দর লাগছিল। আর তার পাশে বসে পড়েছে ঝুলন। আর এই ঝুলনে নবদ্বীপের পোড়ামা মন্দির, মায়াপুরের ইস্কন মন্দির, এমনকি নবদ্বীপ মায়াপুরের ব্রিজ, আর আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি, জগদ্ধাত্রী পুজো, সমস্ত কিছু এই ঝুলনের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব লাগছিল। আর এখানে যে পুতুলগুলো সব কিন্তু মাটির পুতুল ইউজ করা হয়েছে, আর সব হচ্ছে আমাদের কৃষ্ণনগরের শিল্পীদের হাতে তৈরি করা পুতুল। আর দেখে মনে হচ্ছে একদম জলজ্যান্ত প্রতিটা মানুষ দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছিল দেখতে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এই ঝুলনটা দেখলাম, আমার তো চোখ ধাঁধিয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে কিন্তু জানাবে। আর তার পাশে একটা রাধাকৃষ্ণের মূর্তি। এরপর চলে গেলাম একটু বাড়ির জন্য খাওয়া দাওয়া নিতে। নিয়ে নিলাম একটু গজা, একটু নিমকি আর একটু জিলেপি। ব্যাস এই সমস্ত নিয়ে এবার চলে গেলাম বাড়ি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে একটুও ভুলো না।